স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। এখানে দেখ অঙ্কটায় বলেছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন মার্ক লিমিটেড ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড। তো আগেও পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করেছি, সেখানে ইনফরমেশনটা একটু চেঞ্জ আছে, একটু অন্য রকমের দিয়েছে। এখানে দিয়েছে পারচেস প্রাইস অফ নিউ মেশিনারি 10 lakh, installation expenses 1,50,000, workers training expenses incurred to put the asset use 50,000, subsidy from government 60% of purchase price, working capital 3 lakh, useful life of the machine 5 years, book salvage value 10% of purchase price, তারপরে আছে ক্যাশ সালভেজ ভ্যালু 1,20,000, method of depreciation straight line, tax rate 30%, sales unit 1 lakh, units per annum, initial selling price per unit rupees 10, and variable cost 40% of initial selling price, annual fixed cost other than depreciation is 2 lakh। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত কিছু দিয়েছে, মানে আমরা যেটা বলি আরে ক্যা না ক্যা চাতে হো, মানে কি বলতে চাইছে যে এত ইনফরমেশন দিয়ে। তো এইখানে মূল ব্যাপারটা ইজি। এখানে তোদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে পে ব্যাক পিরিয়ডটা আগের মতন করে ক্যালকুলেশন আমরা করব না, একটুখানি চেঞ্জ হবে। তো পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশনের ফর্মুলাটা আগে মাথায় নিয়ে নে। সেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। তার মানে এইটা যদি আমরা বার করতে পারি তাহলে দুটো ইনফরমেশন আমাকে বার করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা ক্যাশ আউটফ্লো বলি, যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা একটা ক্যালকুলেশন করতে হবে যেটা দেওয়া নেই। আর একটা ক্যালকুলেশন করতে হবে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। তাহলে এই দুটো জিনিসকে আমাকে বার করতে হবে, যে দুটো দেওয়া নেই এই ডেটার মধ্যে থেকে আমাকে বার করতে হবে। তো ফার্স্টে আমরা যেটা বার করব সেটা হচ্ছে যে যে ক্যাশ আউটফ্লো মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কত, সেটা কি করে ক্যালকুলেশন করব আমি বলে দিই। দেখ ফার্স্টে দিয়েছে পারচেস প্রাইস অফ মেশিনারি আছে 10 লাখ আমাকে দিয়েছে, তাই তো? পারচেস প্রাইস অফ মেশিনারি 10 লাখ। এবার এই 10 লাখের মধ্যে দেখ গভর্নমেন্ট থেকে একটা সাবসিডি দিচ্ছে 60%। তাহলে আমার যদি কোনো একটা অ্যাসেটের ভ্যালু 10 লাখ হয় আর গভর্নমেন্ট যদি আমাকে 60% টাকা দিয়ে দেয়, তাহলে আমাকে ইনিশিয়ালি ইনভেস্ট করতে হবে কত? কেউ আনমিউট করে বলতে পারিস? 60% টাকা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে আমাকে, 10 লাখ হচ্ছে অ্যাসেটের দাম, তার মধ্যে 60% হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট যদি 60% সাবসিডি দিয়ে দেয় তাহলে আমাকে বাকিটা ইনভেস্ট করতে হবে কত? কেউ একটু আনমিউট করে বল। স্যার 4 লাখ কি? 45। হ্যাঁ, তার মানে 10 লাখের মধ্যে তাহলে ফার্স্টে আমি সাবসিডিটা যদি লেস করে দিই তাহলে হচ্ছে 4 লাখ থাকছে। কিন্তু ওই 4 লাখ দিয়ে তো আমি শুধু অ্যাসেটটা কিনছি, তার সাথে আমাকে ইনস্টলেশন এক্সপেন্সেসটা মানে মেশিনারিটাকে আমাকে পুট আপ করতে হবে, তার জন্য সেটার একটা এক্সপেন্সেস আমাকে দিয়েছে, সেটাকে অ্যাড করব। তাহলে প্রথমে 10 লাখ থেকে তার 60%কে আমি লেস করে দেব, দিলে থাকছে 4 লাখ, তার সাথে ইনস্টলেশন এক্সপেন্সেস আছে 1,50,000, এটা অ্যাড করলে কত আসছে? 4 লাখ প্লাস 1,50,000, 5,50,000। ভেরি গুড। তার সাথে ওয়ার্কার্স ট্রেনিং এক্সপেন্সেস আছে 50,000, এটাও অ্যাড করে দে, তাহলে কত আসছে? 6 লাখ। 6 লাখ হয়ে গেল। আর এইবার দেখ, এবার তো শুধু এটা অ্যাসেট আমি জাস্ট পুট আপ করলাম, এবার এটাকে চালাতে গেলে আমাকে একটু ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। দেখ নিচেই দেখ দেওয়া আছে ওয়ার্কিং ক্যাপিটাল 3 লাখ, তাহলে এই টাকাটাও আমার একটা খরচ আছে যদি আমি প্রোডাকশন করতে চাই। কারণ আমাকে বলেছে 1 লাখ ইউনিট করে প্রোডাকশন হবে, সেলস হবে।
তাহলে আমার এই 3 লাখটা আমাকে ওয়ার্কিং ক্যাপিটালটা এক্সট্রা টাকা আমাকে ইনভেস্ট করতে হবে। তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট তাহলে কত দাঁড়াবে? টোটাল ইনভেস্টমেন্ট কত দাঁড়াবে? 6 লাখ আগে ছিল, প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল এক্সট্রা আমাকে ইনভেস্ট করতে হবে 3 লাখ। তাহলে কত ইনভেস্ট করতে হবে? 9 লাখ। 9 লাখ। 9। এইটাকে আমরা বলতে পারবো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। দেখ আমি এখানে এখানে দেখাচ্ছি তোদেরকে শেয়ার করে দেখাচ্ছি। এই যে আমি এখানে ক্যালকুলেশনটা করা আছে। ফার্স্টে দেখ, পারচেস অফ নিউ মেশিনারি 10 লাখ, লেস সাবসিডি রিসিভ ফ্রম দ্য গভর্নমেন্ট 60% অফ 10 লাখ, দ্যাট ইজ 6 লাখ, মাইনাস করলে থাকছে 4 লাখ, অ্যাড ইনস্টলেশন এক্সপেন্সেস 1,50,000, অ্যাড ওয়ার্কার্স ট্রেনিং এক্সপেন্সেস 50,000, হয়ে গেল 6 লাখ, অ্যাড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 3 লাখ। তাহলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর ক্যাশ আউটফ্লো হচ্ছে আমার 9 লাখ। তাহলে আমি এই ইনফরমেশনটা আমি পেয়ে গেলাম, তাই তো? তাহলে ফার্স্ট ইনফরমেশন আমার যেটা দরকার ছিল, ফার্স্ট ইনফরমেশন আমার দরকার ছিল হচ্ছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত, সেটা আমি বার করে নিয়েছি। এরপরে আমাকে কি বার করতে হবে? আচ্ছা, তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার কত বেরোলো? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত আসলো? স্যার 9 লাখ। ভেরি গুড, 9 লাখ এসছে। এবার আমাকে বার করতে হবে কি? ক্যাশ ইনফ্লো, তাই তো? সেকেন্ড ইনফরমেশন আমাকে বার করতে হবে ক্যাশ ইনফ্লো। এবার ক্যাশ ইনফ্লো বার করার জন্য আমাদেরকে কি করে বার করব? তোরা তোরা মার্জিনাল কস্টিং করেছিলি মনে আছে ছোটবেলায়? অনেকটা ছোট যখন তোরা ছিলি, কস্টিং এ মার্জিনাল কস্টিং করেছিলি, সেমিস্টার টু তে মনে হয়, তাই তো? সেমিস্টার 2 না 4-এ করেছিলি, তাই তো? মার্জিনাল কস্টিং তোরা একটা জিনিস করেছিলি মনে আছে, যে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট আমরা বাদ দিতাম। সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে সেটাকে কি বলে? সেলস কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশনের পরে আমরা কি মাইনাস করতাম? ফিক্সড কস্ট, তাই তো? কন্ট্রিবিউশনের পরে আমরা ফিক্সড কস্টকে মাইনাস করতাম। যদি ফিক্সড কস্ট মাইনাস করে দিই সেটাকে বলা হয় আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিডিআইটি। এটা হচ্ছে আমাদের ওই যে চ্যাপ্টারটা আছে, সেখানে আমি আরো একটু ভালো করে পরের দিনকে শেখাবো তোদেরকে এই জায়গার স্টেটমেন্টটা কিভাবে করা হয়। তাহলে ফার্স্টে আমাকে আমাকে যদি বার করতে হয় ক্যাশ ইনফ্লো, তো ক্যাশ ইনফ্লো বার করতে গেলে আমাকে বার করতে হয় মেনলি প্রফিট আফটার ট্যাক্স, এটাকে বার করতে হবে। তার সাথে আমাকে ডেপ্রিসিয়েশনকে অ্যাড করতে হবে। তো প্রফিট আফটার ট্যাক্স তো ওরা দেয়নি, তাহলে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স অব্দি পৌঁছাতে হবে। তো প্রফিট আফটার ট্যাক্স অব্দি পৌঁছাতে গেলে তার নিয়ম হচ্ছে প্রথমে সেলস, সেখান থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে বেরোবে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে বাদ দেবো হচ্ছে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট বাদ দিলে সেটাকে বলা হচ্ছে ইবিডিআইটি, মানে আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তার থেকে আমাকে ডেপ্রিসিয়েশন বাদ দেবো, ডেপ্রিসিয়েশন বাদ দিলে এটাকে বলা হয় আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি বলে। এবার ইবিআইটি থেকে আমাকে ট্যাক্স বাদ দেবো, ট্যাক্স বাদ দেওয়ার পরে আমার বেরোবে আর্নিং আফটার ট্যাক্স বা প্রফিট আফটার ট্যাক্স। এবার এই প্রফিট আফটার ট্যাক্স এর সাথে আমাকে কি করতে হবে? প্রফিট আফটার ট্যাক্স এর সাথে যেটা ডেপ্রিসিয়েশন, যেটা আগে লেস করে এসেছিলাম, সেটাকে আমাকে অ্যাড করতে হবে। তো চল আমরা দেখে নিই কিভাবে এটাকে ক্যালকুলেশন করা হচ্ছে। স্ক্রিনটা শেয়ার করছি তোদের সঙ্গে। দেখ, প্রথমে সেলস ইউনিট ওরা দিয়েছিল। সেলস ইউনিট ওরা এখানে যেটা দেওয়া ছিল, কত ছিল ওদের? 1 লাখ ইউনিটস পার অ্যানাম আছে, তাই তো? 1 লাখ ইউনিটস পার অ্যানাম 10 টাকা করে হচ্ছে, পার ইউনিট সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা করে। ইনিশিয়াল সেলিং প্রাইস পার ইউনিট 10 টাকা, আর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 40% অফ ইনিশিয়াল সেলিং প্রাইস। তাহলে আমি যদি 1 লাখ ইউনিট যদি সেল করি 10 টাকা করে, তাহলে 10 লাখ হবে আমার সেলস। তাহলে 10 লাখের 40% মানে হচ্ছে 4 লাখ, 4 লাখ বাদ দিলে আমার বেরোবে হচ্ছে কন্ট্রিবিউশন। মানে 10 লাখ থেকে 10 লাখের 40% যদি লেস করি তাহলে বেরোবে আমার কন্ট্রিবিউশন। তাহলে এখানে দেখ, এখানে কি করা হয়েছে? তাহলে এখানে দেখ, ওরা ওরা একটু অন্যরকম ভাবে করেছে, তোরাও ডিরেক্টলি করে দিতে পারিস সেলস। এখানে ডাইরেক্টলি তোরা সেলস লিখতে পারিস 10 লাখ, তার থেকে লেস করতে পারিস 40%। ওরা এখানে পার ইউনিটে করেছে, ঠিক আছে? তো পার ইউনিটেও তোরা করতে পারিস। সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 10, আর 10-এর 40% মানে 4, 4 যদি মাইনাস করি তাহলে 6 হচ্ছে রুপিস 6 পার ইউনিট, কন্ট্রিবিউশন হচ্ছে 6। ঠিক আছে, তাকে আমি 1 লাখ দিয়ে মাল্টিপ্লাই করলে 6 লাখ হবে কন্ট্রিবিউশন। তাহলে দুভাবেই আমরা ক্যালকুলেশন করতে পারবো। যে আমার এখানে আমি আবার বলে দিচ্ছি,
কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই। এখানে আছে সেলিং ইউনিট কত আছে, 1 লাখ, তাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 1 লাখকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? কিরে, এসব কি ঘুমিয়ে পড়লি নাকি? না স্যার, আছি। তুই সাড়া দিচ্ছে না কেন? নাকি আমার ভয়েস শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, আমার- শুনতে পাচ্ছি। ও আচ্ছা, তাহলে 1 লাখ ইন্টু 10 করলে বেরোবে 10 লাখ। তাহলে 10 লাখের 40% মানে 4 লাখ, মাইনাস করলে কন্ট্রিবিউশন হবে 6 লাখ। এটা ডিরেক্টলিও ক্যালকুলেশন করতে পারবি। তাহলে এখানে তাহলে 6 লাখ, এখানে দেখ কন্ট্রিবিউশন আমি পেয়ে গেছি 6 লাখ। তো 6 লাখ থেকে আমি ফিক্সড কস্ট বাদ দিচ্ছি। ফিক্সড কস্ট বাদ দিয়েছি হচ্ছে 2 লাখ। এটা ফিক্সড কস্ট দেখ লাস্ট লাইনে একদম দেওয়া আছে। ফিক্সড কস্ট একদম লাস্ট লাইনে এখানে দেওয়া আছে। ফিক্সড কস্ট এই যে 2 লাখ, এই অ্যানুয়াল ফিক্সড কস্ট আদার দেন ডেপ্রিসিয়েশন 2 লাখ আমাকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এবার এখানে তাহলে ফিক্সড কস্টটাকে মাইনাস করলে এখানে কি বেরোলো, ইবিডিআইটি, মানে আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এবার এক একটা করে, মানে প্রথমে হচ্ছে ডিটাকে মাইনাস করতে হয়। ডি মানে ডি ফর ডেপ্রিসিয়েশন। আই ফর ইন্টারেস্ট। ইন্টারেস্ট, তারপরে হচ্ছে টি ফর ট্যাক্স, তাই তো? তাহলে তাহলে ডি হচ্ছে ফার্স্টে দেখ ডেপ্রিসিয়েশনটাকে লেস করে দিচ্ছি। ডেপ্রিসিয়েশন হচ্ছে ইনিশিয়াল কস্ট। ইনিশিয়াল কস্ট দেখ 6 লাখ নেব। ইনিশিয়াল কস্ট নিয়েছে দেখ 6 লাখ। তার আর হচ্ছে 10% অফ 10 লাখ। এখানে বলাই আছে ডেপ্রিসিয়েশনটা কিভাবে ক্যালকুলেশন হবে। ইনফরমেশনটা দেখাই, নাহলে তোরা বুঝতে পারবি না। এই যে আমার দেখ ইউজফুল লাইফ, এখানে হচ্ছে দেখ বুক স্যালভেজ ভ্যালু যেটা দিয়েছে সেটা নেব, 10% অফ পারচেস প্রাইস। তো পারচেস প্রাইস হচ্ছে আমার 10 লাখ, তাহলে 10 লাখের আমার 10%, 10 লাখের 10% মানে 1 লাখ হচ্ছে আমার হচ্ছে বুক স্যালভেজ ভ্যালু। ক্যাশ স্যালভেজ ভ্যালুটা কিন্তু আমরা এখানে ইগনোর করব, আমরা নেব হচ্ছে বুক স্যালভেজ ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি অঙ্কের মধ্যে। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন এখানে ওভারঅল ক্যালকুলেশন করে ডিভাইডেড বাই এটা, আমার এস্টিমেটেড লাইফ হচ্ছে 5 ইয়ার্স দেওয়া আছে। তাহলে 5 দিয়ে ডিভাইড করলে আমার বেরিয়ে যাচ্ছে হচ্ছে 1 লাখ হচ্ছে পার অ্যানাম ডেপ্রিসিয়েশন। তো 4 লাখ থেকে 1 লাখ মাইনাস করলে আসছে হচ্ছে 3 লাখ। এটাকে আমরা বলছি ইবিআইটি। দেখ ডিটা এখান থেকে উড়ে গেল। ঠিক আছে, ইবিআইটি হয়ে গেল। দেখ ইবিডিআইটি ছিল, ডিটাকে হাওয়া হয়ে গেছে, মানে ডি উড়ে গেছে, ডি উড়ে গিয়ে পড়ে আছে হচ্ছে ইবিআইটি, মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তাহলে এবার হচ্ছে ইন্টারেস্ট, তো এখানে কিছু নেই। ইন্টারেস্ট বলতে এখানে হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ যেগুলো আছে, লাইক ডিবেঞ্চার ইন্টারেস্ট, লং টার্ম ব্যাংক ইন্টারেস্ট যদি থাকে তাহলে সেটা আমরা এখানে লেস করি। তো আমার এখানে ব্যাংক ইন্টারেস্ট কিছু নেই বা ডিবেঞ্চার ইন্টারেস্ট কিছু নেই, তাহলে আমার লেস করার কিছু নেই। তাহলে আমার এখান থেকে এবার লেস করব হচ্ছে আমার শুধু ট্যাক্সটা। তাহলে হচ্ছে ট্যাক্সের রেট ওরা দিয়ে দিয়েছিল কোশ্চেনে, একবার দেখে নে। ট্যাক্সের রেট দেওয়া আছে 30% ট্যাক্সের রেট, এই যে এখানে দেওয়া আছে ট্যাক্স রেট ইজ 30%। তো 30% ট্যাক্স বাদ দেওয়ার পরে আমার যেটা পড়ে থাকছে সেটাকে বলছি। তাহলে 30% অফ 3 লাখ মানে 90,000, মাইনাস করলে বেরোচ্ছে আমার আর্নিং আফটার ট্যাক্স আর প্রফিট আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশনকে আমরা অ্যাড করে দিলাম। কেন অ্যাড করলাম, আমাকে বার করতে হবে ক্যাশ ইনফ্লো। এই যে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স, সিআইএটি, ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স হচ্ছে 3,10,000। এবার আমাকে কিছুই করতে হবে না, দুটো ইনফরমেশন পাওয়া হয়ে গেছে। এবার জাস্ট ফর্মুলার মধ্যে বসাবো। ফর্মুলা বলতে আমার এখানে আছে হচ্ছে পে ব্যাক পিরিয়ড, হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাই কনস্ট্যান্ট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রথমে ক্যালকুলেশন করেছিলাম 9 লাখ, আর আমার কনস্ট্যান্ট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো হচ্ছে 3,10,000। ডিভাইড করলে আসবে 2.9032 সামথিং আসবে, আমি 2.90 অব্দি রেখে দিয়েছি। ঠিক আছে, ওকে। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলতে পারিস। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার, বুঝেছি। ক্লিয়ার আছে। তোরা ক্লাসে থাকলে কত হই হই করছিস, অনলাইন ক্লাসে হই হই করছে না কেউ একদম। সব শান্ত হয়ে গেছে বল, বাড়িতে থেকে থেকে সব শান্ত হয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে তাহলে স্ক্রিন শেয়ারটাকে অফ করে দিই, এটা ক্লাসরুমে দেওয়া আছে, তোরা এটা খাতায় তুলে নিতে পারবি ওখান থেকে। আচ্ছা আমি আহ, আচ্ছা তাহলে আমি এইখানে আমি একটুখানি একবার খাতাটা একটু দেখে নিই, ওইটা আমার খেয়াল ছিল না। যাক ভালো হয়েছে আমাকে বলাতে। কি বলে, কবিতা আমাকে বললো, কবিতা বললো যে স্যার, যে দুজনেই একই চ্যাপ্টার আমরা করিয়ে ফেলছি। তো আমার ওখানে খাতার লিস্টটা আসলে তো সবগুলো দেখতে গিয়ে এটাই গুলিয়েছে আর কি। এখানে ছিল হচ্ছে, আমি বলছি তোদের, এখানে আমরা চ্যাপ্টার যখন ডিস্ট্রিবিউশন হয়েছিল, তো চিন্ময় স্যারের আছে, আমার তো ওভারভিউটা ছিল। আহ আচ্ছা দাঁড়া, এটাকে স্ক্রিন শেয়ারটাকে অফ করে নি, স্টপ শেয়ার। এটাকে এটাকে অফ করে দিই, নাহলে এটার লেন্থটা বেড়ে যাবে। রেকর্ডিংটা স্টপ করে দিলাম। দাঁড়া এক মিনিট।